আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কী অবস্থা? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যেহেতু রমজান মাস, সবাইকে রমজানুল মোবারক। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা সেহরিতে কী করছে, ইফতারে কী করছে, সব কিছুই শেয়ার করে। আমি তার একটু বিপরীত। সবাই যদি একই জিনিস শেয়ার করে তাহলে কেমন লাগে? আমি তার একটু বিপরীতটাই শেয়ার করছি। এগুলো হচ্ছে আনারস গাছ। আনারস গাছে একটু পানি দিতেছি। এখন তো শীত আস্তে আস্তে কেটে যাচ্ছে, শীতকালে তো আর বৃষ্টি হয় না। তো অনেক দিন থেকেই কিন্তু আনারস গাছে পানি দেওয়া হয় না। আর আনারস গাছে মাশাআল্লাহ অনেক ফুল এসেছে। এই ফুলটাই কিন্তু আনারসে পরিণত হয়। তো এখন যেহেতু একটু যত্ন না নেই তাহলে কেমন হয়, ওই হিসেব করে গাছে পানি দেওয়া। আর গাছগুলা সত্যি পানির জন্য খুবই অপেক্ষা করছিল। 2-3 দিন অথবা 1 সপ্তাহ পরে পরে গাছে পানি দিলে কিন্তু গাছের গ্রোথ ভালো থাকে। আসলে পানি দিতে সত্যি ভীষণ কষ্ট হয়, কারণ পাইপ দিয়ে পানি দেওয়া লাগে। আর বাড়িতে মাশাআল্লাহ অনেক ধরনের গাছ আছে। তো সব গাছে পানি দিতে সত্যি অনেক কষ্ট হয়। যদি একটু বৃষ্টি হতো তাহলে আর এই কষ্টটা হতো না। তো বৃষ্টি কখন হয় জানি না, বৃষ্টির তো কোনো আনাগোনা পাই না। আরও আগেই গাছে পানি দেওয়া হতো, কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম যে বৃষ্টি হলে আমার আর কষ্ট করতে হবে না। তো বৃষ্টির জন্যেই অনেক সময় হয়ে গেছে অপেক্ষা করে করে। অনেক পরেই পানি দিতেছি। আর মাশাআল্লাহ অনেক গাছেই কিন্তু ফুল এসেছে। আর ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা কালার ফুলের। তো সত্যি ভীষণ ভালো লাগে। আর আনারস গাছের কিন্তু তেমন কোনো আমরা পরিচালনা করি না, এমনিতেই লাগিয়ে দিই, তো মাশাআল্লাহ হয়ে যায়। কিন্তু পরিচালনা করলে আরও ভালো হতো। তবে যতটুকুই আছে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ার যথেষ্ট হয়ে যায়, আমরা যেহেতু মানুষ অল্প। তো আলহামদুলিল্লাহ আমাদের আনারস কিনে খেতে হয় না যখন আনারসের সিজন আসে। আর এগুলা হচ্ছে আমাদের দেশি আনারস। তো দেশি আনারস কিন্তু টক মিষ্টি মিলেই হয়। তো গাছ পাকা যেটা সেটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। এর আগে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমাদের বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো ভিজিট করতে পারেন। আর গাছে যখন পানি দিতেছি, পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু মাটিয়ে পানি খেয়ে ফেলছে। মানে এতটাই পানির অভাব ছিল, কারণ অনেক দিন হয়েছে পানি দেই না। আর পানি দেওয়ার পরে কিন্তু গাছগুলা একেবারেই গ্রিন কালার, মানে সবুজ কালার দেখাচ্ছে, সত্যি ভীষণ ভালো লাগছে। আনারস গাছের যে পাতা, এ পাতায় কিন্তু কাঁটা থাকে। তো আনারসের বাগানে যখন ঢুকতে হয় তখন একটু সতর্কভাবেই ঢোকা লাগে, কারণ কাঁটাগুলা সত্যি হাতে ঢুকে যায়। আনারস গাছ কিন্তু কম বেশি সবাই চেনেন, কারণ আনারসের উপরে যে গাছটা থাকে সেটাই কিন্তু আনারস গাছ। এই গাছটা লাগালে কিন্তু আনারস গাছ হয়ে যায়। আনারস গাছ কিন্তু সেম কলা গাছের মতো, কারণ একটা লাগালে সেখান থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। আর এইদিকে গাছের উপরে একটু জংলা ছিল, আমি একটু পরিষ্কার করে নিতেছিলাম। আসলে বাগানে বিভিন্ন ধরনের লতা পাতা থাকে, পাহাড়ি গাছ, তো এগুলাই কিন্তু একেবারে আটকে রাখে গাছগুলাকে। তো একটু ছাড়িয়ে নিলে কিন্তু ভালো হয়। আর এইদিকে এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছ অনেক ভিডিওতে শেয়ার করেছি। তো আজকেও লেবু গাছেও পানি দিয়ে দিতেছি। আর লেবু গাছে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে অনেক ফুল এসেছে, সেই ফুল থেকে মাশাআল্লাহ অনেক লেবুও এসেছে। আর এখন যেহেতু রমজান মাস, রমজানে কিন্তু লেবুর চাহিদাটা সবচাইতে বেশি। তো আমার গাছের লেবুগুলো কিন্তু এখন ছোট ছোট, কিছুদিন পরে আর একটু পরিপূর্ণ হবে, খাওয়ার উপযোগী হবে আর কি। তারপরেও মাঝে মাঝে গাছে 2-1টা লেবু থাকে, একেবারেই যে থাকে না তা কিন্তু না। সিজন আসলে তো অনেক লেবুই থাকে গাছে। তো সিজন ছাড়াও কিন্তু গাছে মাঝে মাঝে লেবু থাকে। আর গাছ যখন একটু বয়স হয়, একটু বয়সে পরিণত হয়, তখন কিন্তু সব সময় কম বেশি গাছে লেবু থাকে। তো আমি পানি দিতে এসে দেখি যে একটা লেবু গাছের নিচে পড়ে আছে, একেবারে হলুদ কালার হয়ে গেছে। তো সেটাই নিয়ে নিচ্ছিলাম। আর এখন যেহেতু রমজান মাস, রমজান মাসে কিন্তু লেবুটার চাহিদা খুব বেশি থাকে। আর সামনে গরম আসলে আরও বেশি হবে। তো
তো আলহামদুলিল্লাহ কখনো লেবু কিনে খেতে হয় না, যেহেতু নিজের বাড়িতে গাছ আছে। আর মুরগি কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু মুরগিটা বেশি পছন্দ করে। আমার বাচ্চা কিন্তু মুরগি হলে আর কোনো কথাই নেই, মুরগি এবং ডিম এই দুইটাই কিন্তু সবচেয়ে বেশি প্রিয়। আর মাছের ভিতরে বড় মাছ হলে তাহলে একটু খায়, আর পাঙ্গাস মাছ যেটা সেটাও পছন্দ করে। তা আসলে বাচ্চারা কিন্তু এরকমই হয়। তো বাচ্চার জন্যই কিন্তু মুরগি কিনা, কিছুদিন পরে পরে এরকম কিনে ফ্রিজে রেখে দিই। নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি হাঁস মুরগি পালন করি। তো আমার দেশি মুরগির পাশাপাশি এই মুরগিও রাখতে হয়। তো দেশি মুরগি যতটুকু খাওয়ার আমি চেষ্টা করি দেশি মুরগি খাওয়াতে, কারণ এই মুরগি চাইতে তো দেশি মুরগির স্বাদ অন্যরকম, আর দেশি মুরগির তো তুলনাই হয় না। তো তারপরেও মাঝে মাঝে আমার এই মুরগি কিনতে হয়। তো আজকে আমি মুরগি রান্না করব, যেহেতু রমজান মাসে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না। তো লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করব। আর লাউ যেহেতু নিজের গাছের, লাউটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে, একটু বাতি হলে আর ভালো লাগে না। তো ছোট থাকতেই খেয়ে নেওয়া সবচাইতে ভালো আমি মনে করি, তখন স্বাদ কিন্তু অন্যরকম থাকে। তো আজকে মুরগি দিয়ে দেশি লাউ দিয়ে রান্না করব, সত্যি ভীষণ মজা হবে। তো যখন খেয়েছিলাম সত্যি ভীষণ মজা লেগেছিল। আজকে হয়তোবা আমি ভয়েস দিচ্ছি, এটা তো আমার কালকের ভিডিও। সবাই বুঝতেই পারছেন, যেদিন ভিডিও করি ওই দিন তো আর আপলোড দেওয়া সম্ভব হয় না। একদিন আগে ভিডিও করি, তারপরের দিন এডিটিং করে তারপর আপলোড দেই। আর আমি একদিন পর একদিন ভিডিও দিই। প্রতিদিন ভিডিও দিতে গেলে খুব কষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করি একদিন পর একদিন দেওয়া। আর এখন যেহেতু রমজান মাস, এখন কিন্তু কাজের যেরকম চাপ, তেমনি নামাজ রোজা কোরআন তেলাওয়াত করা সব কিছু মিলে সত্যি অনেক চাপ পড়ে যায়। তো একদিন পর একদিন ভিডিও দিলে একটু স্বস্তি লাভ করি। তো চলে এসেছি রান্নায়। আর রমজান মাসে আমরা সবাই বিকেলেই রান্নাটা করি। বিকেলে রান্নাটা করলেই কিন্তু খাবারটা গরম থাকে, খেতেও ভালো লাগে। কার কীরকম পছন্দ আমি জানি না, আমি ইফতার করার পরেই কিন্তু একটু পরেই ভাত খেয়ে নিই, না হয় আমার ভালো লাগে না। আমার ভাতটা কিন্তু ভীষণ প্রিয়, আপনি যাই কিছু দেন না কেন কিন্তু ভাতটা আমার খাওয়াই লাগে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা কিন্তু ভাতটা একটু বেশি খাই। তো কথা বলতে বলতে আমার এইদিকে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর রমজান মাসে কিন্তু মরিচটা একটু কম ব্যবহার করলে ভালো হয়, তো সেই হিসেবেই রান্না করা। তো আজকের ভিডিও এখান থেকেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।